প্রথমত কায়দায় আমি লতিটি লস খেয়ে যায় চারার কারণে, মানে ভালো জাত পাইনি। পরবর্তীতে আমি চারাটা খুব বাছাই সুন্দর কায়দায় চারা জাতটা পেয়েছি। পাওয়ার পরে আমি লাগাই আমি খুব লাভবান হয়েছি। দেখা 3 থেকে 4 লাখ টাকা বেচা কিনা হয়। আর যদি সর্বোচ্চ ভালো ফলন হয়? সর্বোচ্চ হলে 5-6 লাখ টাকা বেচা কিনা হয়। সুপ্রিয় দর্শক, কৃষি উদ্যোক্তা খামারি ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত পর্ব। দর্শক বন্ধুরা, আপনারা দেখে থাকেন আমরা বিভিন্ন সময়ে কৃষকের ফসলের রোগবালাই চিহ্নিত করে তার সঠিক সমাধান এবং পাশাপাশি কৃষকের সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরি। ঠিক তেমনই আজকে আমরা এসেছি একটি লতিকচুর রাজ্যে, এবং এই রাজ্যের অবস্থান যশোর জেলার বাঘারপাড়া থানার মাঝিহালি গ্রামে। এই গ্রামেরই তরুণ উদ্যোক্তা শিমুল ভাই চাষ করেছেন লতিরাজ কচু। আজকে আমরা এই লতি কচু চাষের A to Z চাষ পদ্ধতি সহ কখন রোপণ করতে হয়, কি কি পরিচর্যা করতে হয়, কেমন জমিতে রোপণ করতে হয় এবং কোন জাতটা রোপণ করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যায়, এ বিষয়ে A to Z বিস্তারিত শিমুল ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন আমরা কথা বলি শিমুল ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাইজান। আজকে কি করছেন ভাই? এই লতি কচু চারা উঠাচ্ছি। লতি কচু চারা? জি। একটু দেখান তো, আমার হাতে দেন। এই যে। মাশাআল্লাহ, এই লতি কচু চারাতে এভাবে লতি ধরে আছে? হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা চারা 2-3টে করে লতি আছে, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লতি কচু চারা কি করবেন এখন উঠায়ে? এখন এই মানে কিছু কিছু লোক আছে, এনারা নতুন উদ্যোক্তা, ওনারা লাগাবে, যার কারণে আমারে বলেছে এনাদের জন্য চারাগুলো উঠাচ্ছি। তা শুধু কি চারাই উঠাবেন না চাষ পদ্ধতি সম্পর্কে বলবেন? না, চাষ পদ্ধতি সম্পর্কে তো অবশ্যই বলবো। তারা নতুন লোক, যেহেতু চাষ প্রথম থেকে জমি মেরামত কায়দায় এবং কিভাবে সার দিতে হবে, কিভাবে চারাটা রোপণ করতে হবে, সব বিস্তারিত আমার সাথে ওরা শেয়ার করে এবং আমি তাদের সম্পূর্ণ ডিটেল দিয়ে বলে দিই। শিমুল ভাই, এই সর্বপ্রথম আপনি বলেন যে এটা কি জাতের লতি কচু চারা? এটা আছে যশোরের লতিরাজ কচু। যশোরের লতিরাজ কচু। জি। এটা অনেকে বাড়িওয়ান বলে, লতি কচু বলে, এটা কি সেটা? না, এটা সেটা না। এটা দেখাচ্ছে যে আমাদের থেকে চারা নিয়ে ওনারা লাগায়, ওনারা এক একটা নাম দিয়ে এক একটা নাম দিয়েছে। জি। আসলে মূলত এটার নাম সঠিক কোনটা? এই সঠিক 14-15 বছর আগে এর আমরা লতি বলে জানতাম। পরবর্তীতে আমাকে যশোরে এটা হয় এবং বেশি হয়, যার কারণে এটার নাম আমরা লতিরাজ বলে জানি। আমাকে যশোর জেলায় এটা লতিরাজের নামেই পরিচিত। লতিরাজ। লতিরাজ। আচ্ছা আচ্ছা, এখন এই লতি কচু চাষ করছেন আপনি কত বছর ধরে? আমি ধরেন 15 বছর ধরে লতি চাষ করি। 15 বছর? জি। তাহলে তো এই লতি কচু চাষ সম্পর্কে আপনার একটা ভালো অভিজ্ঞতা বা ধারণা আছে। হ্যাঁ, ফুল ধারণা আছে আমার। ফুল ধারণা আছে। জি। বর্তমানে আপনার এখানে কত বিঘা লতি কচু চাষ আছে? এখানে 1.5 বিঘা লতি আছে। 1.5 বিঘা লতি? জি। আপনাদের এখানে কত শতাংশে বিঘা হয়ে থাকে? 33% বিঘা। 33 শতাংশে যদি বিঘা হয়ে থাকে তাহলে প্রায় 50 শতাংশ জমিতে আপনি সামান্য একটু বেশি হয়। একটু বেশি। একটু বেশি। জি। আচ্ছা, এখন এই লতি কচুর চারা রোপণের সঠিক সময় কখন একটু বলেন? এই বৈশাখ মাসের থেকে রোপণ শুরু। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় 3 মাস শুরু। শ্রাবণ মাসে লাগালে একটু লাভ হয়ে যায়। তার মানে এখনই তো উপযুক্ত সময়। এখনই সময়। আচ্ছা, এই চারাটা কেমন জমিতে রোপণ করলে ভালো হয়? এটা দোআঁশ মাটি, এঁটেল মাটি এবং বালি মাটি, এই 3টা মাটিতে সবথেকে উপযোগী লাগানোর এই জমি এই লতি কচু। এই লতি কচু। আচ্ছা, যদি কোনো জমিতে পানি বেঁধে থাকে সেই জমিতে কি লতি কচু হবে? লতি কচু অরিজিনালি তো পানির জিনিস। দেখা যাচ্ছে যে এমনি 4-6 আঙুল সবসময় পানি রাখতে হয়, মাটিটা নরম রাখতে হয়, যেহেতু মাটির নিচের থেকে আছে লতিটা হয়, যার কারণে মাটিটা নরম রাখতে হয়। যদি মাটি শুকায় যায় তাহলে লতি হবে না। দেখা যাচ্ছে অনেক সময় অনেকের নিচে জায়গায় যদি লাগায়, তো দেখা যায় বৃষ্টি হলো, হওয়ার পরে 1-10 দিন পানি গাছের উপরে উঠে গেল, তারপরে যদি 10 দিন কি 1 সপ্তাহের মধ্যে যদি পানিটা নেমে যায় তাহলে গাছ নষ্ট হবে না। তাহলে নষ্ট হবে না? গাছ নষ্ট হবে না। সেক্ষেত্রে ওই জমিতে লতি কচু চাষ করতে পারবে। চাষ করা যাবে আর কি। এরকমই তো? জি। আচ্ছা, যখন আপনি লতি কচু রোপণ করার জন্য জমিটা প্রস্তুত করবেন তখন কিভাবে প্রস্তুত করবেন? প্রথমে যেমন ধানের যেভাবে আমরা জমিটা চাষ করি, প্রথমে দোকানে চাষ দিই, তারপরে জমিতে কিছু পটাশ দিই, ফসফেট দিয়ে আমরা জমিটা মেরামত করি। করার পরে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আবার 4-5 দিন রাখার পরে, পানি দিয়ে রাখার পরে 4-5 দিন পরে আবার দোকান চাষ দিয়ে আমরা চারাটা রোপণ করে দেবো। রোপণ করে দেবেন? জি। আচ্ছা, এই রোপণের সময় ওই জমিতে কি কোনো সার মাটি কোনো কিছু দিবেন? ওই জমিতে এই পটাশটা দিতে হয় আর কি। লাল সার, অনেক জায়গায় চেনে না, লাল সার বলা হয়। ওই পটাশটা প্রথমে চাষে দিতে হয়। আচ্ছা। দিলে দেখা যাচ্ছে যে ওই চাষটা, জমিটা খুব একটা উর্বর থাকে, শক্তিশালী থাকে। আর যদি রোপণের আগে বা চষার আগে যদি আমরা গোবর দিতে পারি, তাহলে জমিতে মানে খুবই কম খরচে আমাদের লতি হবে। গোবরের জিনিস, এই লতিটা যদি গোবর দেওয়া পড়ে খেতে খুব দারুণ ফলন হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এটা সম্পূর্ণ জমিটা প্রসেসিং করলেন। জি। প্রসেসিং করার পরে এই লতি কচু চারা যখন লাগাবেন জি। তখন এই চারাটা মাটিতে কতটুকু পুঁতে দিতে হবে? ওই 1.5 ইঞ্চি মতো।
1 থেকে 1.5 ইঞ্চি, জি এই 1.5 ইঞ্চি পুঁতে দেবেন। জি হ্যাঁ, জি। আচ্ছা, যখন আপনি মাটিতে রোপণ করবেন তখন ওই জমিতে পানি থাকা লাগবে? পানি থাকা লাগবে। পানি থাকা জি, লাগবে। পানি থাকা কতদিন লাগবে। পর্যন্ত পানি ধরে রাখতে হবে? পানি ধরে রাখতে হবে। দেখা যাচ্ছে যে যে এই লতিটা যদি আমার মাটি শুকায় যায়, তাহলে যদি আমরা 1.5 ইঞ্চি তলে দিলাম, জি এই যে লতিগুলো বের হচ্ছে, জি। এই লতিগুলো যদি মাটি শক্ত হয়ে যায়, তাহলে তো এগুলো বাইরে বেরোবে না। এই জন্য মাটিটা সবসময় নরম রাখতে হবে। তাতে দেখা যায় একদিন পানি দিলে যদি 5 দিন থাকে, 5 দিন পরে আবার পানি দিতে হবে, কিন্তু মাটিটা সবসময় নরম রাখতে হবে, কখনো যেন মাটিটা শুকায় না যায়। আচ্ছা, এই পানির পরিমাণটা কেমন রাখতে হবে? 1-2 ইঞ্চি এই 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, এরকম? মানে জমির ক্ষেত্রে আর কি। দেখা যাচ্ছে যে আমরা যেহেতু শ্যালো যদি চাষ করি, তো দেখা যাচ্ছে প্রতিদিন তো সম্ভব হবে না পানি দেওয়া, যার জন্য 2 ইঞ্চি পানি দিয়ে যাবো। আর যারা মোটরে পানি দেই, তাকে যাচ্ছে যে প্রতিদিনও পানি দিতে পারে, তাই 1.5 ইঞ্চি পানি রাখবে, মানে সবসময় জমিটা যাতে নরম থাকে, অর্থাৎ কাদা থাকে। কাদা কাদা ভাব হ্যাঁ, থাকে, তাতে যতটুকু পানি দরকার আমরা ততটুকু নিয়ম অনুযায়ী পানি দেবো। দিতে হবে। জি। আচ্ছা, এই চারা যখন রোপণ করবেন, একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কতটুকু দিতে হবে? ধরেন 1 হাত, অর্থাৎ 18 ইঞ্চি। এই গাছের থেকে এই গাছ, একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব হবে 18 ইঞ্চি। 18 ইঞ্চি। আর আর যেমনি সারি থেকে সারির দূরত্ব হবে আর কতটুকু? যখন আমরা জিরাতে চলাফেরা করবো আর কি, আচ্ছা, ওটা হবে 1.5 হাত, অর্থাৎ 27 ইঞ্চি। 27 যে ইঞ্চি 27 ইঞ্চি লাগবে তলা বেড। চলার আর বেড। গাছের থেকে গাছের দূরত্ব 18 ইঞ্চি। 18 ইঞ্চি। জি আচ্ছা, আপনি তো বললেন যে বৈশাখ মাসে এটা লাগানোর সঠিক সময়। জি হ্যাঁ, জি তো বৈশাখ মাস তো চলেই আসছে জি প্রায়, জি এই সময় লাগাবে। জি তো যদি আমরা এই লতি কচু বৈশাখ মাসে রোপণ করে থাকি, জি। তাহলে এই কতদিন পরে আমরা এই গাছে এভাবে লতি পাবো? ধরেন 40-45 দিন পরের থেকে 2-1টা গাছের লতি দেখা যাবে, কিন্তু আমার লতি বেচার উপযুক্ত হবে 2 মাস। 2 মাসে সব গাছে লতি চলে আসবে। 2 মাসের ভিতরেই? 2 মাসের ভিতরে সব গাছে লতি চলে আসবে। আচ্ছা আচ্ছা, 33 শতাংশের 1 বিঘা জমিতে কতগুলো চারা লাগে? আপনার ধরেন 4000-এর তো 4200, মানে 4000-এর থেকে 4200 ছাড়া লাগে। এই কারণে বলতেছি, দেখা যাচ্ছে আমি তো 1 হাত দেবো, আচ্ছা কারণ এটা আমার হাতে কিন্তু 18 ইঞ্চি নেই, 17 ইঞ্চি। আচ্ছা, তাহলে এবার আমি যখন রোপণ করতে যাব, তখন ওই যে আমার এই যে একটু কম পড়ে গেছে, এর জন্য আমার 200 ছাড়া বেশি লেগে যাবে। 200 চারা বেশি লাগবে। বেশি লেগে যাবে। যদি আমরা ফিতে মাপে 18 ইঞ্চি রাখি, তাহলে দেখা যাচ্ছে যে আমার 4000 ছাড়া লাগবে। 4000 চারা লাগবে। 4000 ছাড়া লাগবে। তারপরে 4000 থেকে 4200 এর ভিতরে 200 এর ভিতরে আর কি থাকবে। আচ্ছা ভাই, যখন আপনারা 2 মাস পরে লতি কচু উঠালেন জি প্রাথমিক অবস্থায়, জি। তখন 33 শতাংশের 1 বিঘা জমি থেকে কত মন লতি উঠানো যায়? দেখেন, 2 মাস পরে যখন আমরা লতিটা উঠাবো, দেখা যাবে প্রথম একদিন হলো 10 কেজি, পরের সপ্তাহ আসবে 30 কেজি, পরের সপ্তাহ আসবে 60 কেজি। এইভাবে দেখা যাচ্ছে আমার 3 মাস, 3.5 মাস যখন বয়স হবে, তখন গাছে ফুল ধর থাকবে। তখন দেখা যাচ্ছে যে এরকম বাড়তি বাড়তি দেখা যাচ্ছে 10 মন, 12 মন। 3.5 মাস পরে দেখা যায় এভাবে 3-4 মাস যত দিন যাবে তত। আর বাড়ার নিয়ম কি, দেখা যাচ্ছে আমি এই লতিটা এখান থেকে কেটে নেবো, এটা কিন্তু গাছের লতি, এখান আচ্ছা। থেকে কেটে নিলাম। নেওয়ার পরে এখানে আমার একটা গিরা আছে, এখানে একটা গিরা আছে, এই গিরা থেকে লতি হবে বলি। তাহলে এবার এটা তো আমি গাছের লতি কাটে নিলাম প্রথম দিন, আর কিন্তু লতি নেই। এটা এইটা এখন কাটিয়ে আছে, এখান থেকে আবার 2টা লতি আসছে, এই জায়গা থেকে? এই জায়গা থেকে হচ্ছে 2টা লতি। এবার এই গাছ থেকে আবার কিন্তু একটা নতুন লতি বেরোচ্ছে, তাহলে ওইটা কেটে নেবো, আবার এখান থেকে 2টো কাটবো। তাহলে এই লতি কাটার দিকতেও একটা টেকনিক অবলম্বন করতে হ্যাঁ, হবে। টেকনিক যত লতি কাটা পড়বে তত মানে বাড়বে, মানে একটা কাটলে ওই গাছ থেকে আবার 2টা হবে, ওই লতি থেকে আবার 2টা লতি হবে পর্যায়ক্রমে। পর্যায়ক্রমে। তো এভাবে যখন লতি সম্পূর্ণ পরিপূর্ণভাবে চলে আসবে জমিতে বা গাছে, তখন 1 বিঘা জমি থেকে কত মন পর্যন্ত সর্বোচ্চ লতি উঠানো সম্ভব? এখন দেখাচ্ছে, যদি এটা তো আমরা চাষের উপর নির্ভর করে যে আমরা কত দূর পর্যন্ত আমরা চাষ ভালো করতে পারবো। তো যদি ভালো হয়, 10-12 মন করে বিঘায় হয় ওই সময়টিতে? ওই সময়টাইতে। আর সর্বোচ্চ কত মন হতে পারে? সর্বোচ্চ দেখা যাচ্ছে এমন সপ্তাহ আছে যে 14 মন, 16 মন পর্যন্ত হয়, কিন্তু ওটা ধরার মধ্যে না, ওই 2-1 সপ্তাহ হয়, পরবর্তী দিনটা ওইখান হয় না। কিন্তু এভারেজ 8 থেকে 10 মন বছরে, 1 বছরের হিসাবে 8 থেকে 10 মন এভারেজ। তো অনেকেই যে বলে যে 20 মন করে হয়। না, হয়তো দেখা যাচ্ছে যে ওই সপ্তাহে আমরা কাটি, তো দেখা যাচ্ছে তিনি হয়তো দেখা যাচ্ছে 10 দিন ওভার করেছে বা 12 দিন ওভার করেছে, তাহলেই হয়। সেক্ষেত্রে হয়। হয়। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি চারা রোপণ করলেন, জমি জি। প্রস্তুত করলেন, সার মাটি দিলেন, কীটনাশক ব্যবহার করলেন, তো এই 1 বিঘা জমিতে কেমন টাকা ব্যয় হয়ে থাকে এই সম্পূর্ণ খরচ দিয়ে? সম্পূর্ণ খরচ বলতে আমার এই 2 মাসের ধর আসা পর্যন্ত আপনার 15-16 হাজার টাকা মতো খরচ হয়। খরচ হয়। আচ্ছা, আর এই জমি থেকে 1 বছরে কত টাকা লতি বিক্রি করা যায়? ধরেন যদি আমার নর্মালি মিডিয়াম হয়, তো দেখা 3 থেকে 4 লাখ টাকা বেচা কিনা হয় এক আর যদি বছরে। সর্বোচ্চ ভালো ফলন হয়? সর্বোচ্চ হলে 5-6 লাখ টাকা বেচা কিনা হয়। সর্বোচ্চ হলে 5-6 লাখ টাকা বিক্রি হয়? 5-6 লাখ টাকা বিক্রি হবে। এটা কি সম্ভব? এটা সম্ভব। কি জন্য, যে আমার এই ফাল্গুন মাসে লতির দাম 120 টাকা করে কেজি বিক্রি হয়েছে। তো আমার যদি 12 মন লতি হয়, তো কত টাকা হিসেব করেন এবারটা। তাহলে এক সপ্তাহে আমার 50,000, 60,000 করে টাকা আসতেছে। তা আমার 1 মাসে যদি আমি 4 ডায়েট পাই, তো তাতেই তো আমার 2 লাখ টাকার উপরে। তাহলে দাঁড়াচ্ছে যে 33 শতাংশের 1 বিঘা জমিতে 15 থেকে 20 হাজার টাকা খরচ করে 1 বছরে 5 থেকে 6 লক্ষ টাকা লতি কচু বিক্রি করা সম্ভব। সম্ভব।
যদি ভালো হয়। যদি ভালো হয়। জি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। দর্শক, আমরা আমাদের লতি কচু চাষী শিমুল ভাইয়ের সাথে কথা বললাম এই চাষ পদ্ধতি নিয়ে, জাত নিয়ে এবং আয় ব্যয় টুকিটাকি বিষয় নিয়ে। তো আপনারা ভিডিও দেখে উদ্বুদ্ধ না হয়ে এই চাষ সম্পর্কে ভালোভাবে জেনে সঠিক মানের চারা সংগ্রহ করে তারপর এই লতি কচু চাষ করবেন। এবং চাষ করার আগে অবশ্যই আমরা সহজে যেটা বুঝি যে গ্রাম অঞ্চলের গোবর সার এটা জমিতে পর্যাপ্ত পরিমাণে দিবেন এবং লাল পটাশ সারটা ব্যবহার করে নেবেন। তাহলে আপনার গাছের ফলন অনেক বৃদ্ধি হবে। পাশাপাশি যখন আপনারা লতি কচুটা কাটবেন তখন এই কাটার পদ্ধতিটা অবলম্বন করবেন, তাহলে এখান থেকে অধিক লাভবান হবেন।